আমি সোনিয়া সুলতানা। চিকিৎসা ফাউন্ডেশন আয়োজিত সার্টিফিকেট ইন গাইনোকোলজিক্যাল ডিজিজ অ্যান্ড অ্যাওয়ারনেস কোর্সে আমি একজন শিক্ষার্থী। আমার রোল CGDA 2/122522। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলো একটি সাধারণ হরমোন জনিত সমস্যা যা বর্তমান সমাজে অনেক নারী ও কিশোরীদের মধ্যে দেখা যায়। PCOS হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন ডিম্বাশয় বা ওভারি স্বাভাবিকের চেয়ে বেশি এন্ড্রোজেন অথবা পুরুষ হরমোন তৈরি করে। এর ফলে ওভারিতে ছোট ছোট তরল ভর্তি সিস্ট তৈরি হতে পারে, যার ফলে নিয়মিতভাবে ওভুলেশন নাও হতে পারে, যার কারণে অনিয়মিত মাসিক দেখা যায়। PCOS-এর কারণে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অনিয়মিত মাসিক, মুখে ব্রণ বা পিম্পল হওয়া, মুখ ও বুকে পিঠে অতিরিক্ত লোম গজানো, ওজন বেড়ে যাওয়া, ওজন কমাতে সমস্যা হওয়া, মাথার চুল পাতলা হয়ে যাওয়া, ঘাড় ও বগলে কালো দাগ পড়া। সম্ভাব্য জটিলতা: গর্ভধারণের সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। উচ্চ রক্তচাপ, মানসিক চাপ ও বিষণ্ণতা, অতিরিক্ত ওজন ও স্থূলতা। PCOS পুরোপুরিভাবে সারানো না গেলেও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে PCOS নিয়ন্ত্রণ সম্ভব। PCOS রোগীদের জন্য একটি সহজ ডায়েট হচ্ছে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার খাওয়া, যেমন লাল চাল, ওটস, ডাল ও শাকসবজি। প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাছ, মুরগি, ডাল, ছোলা, তোফু ইত্যাদি। চিনি ও মিষ্টি কম খাওয়া, যেমন সফট ড্রিঙ্ক, কেক, মিষ্টি ও বেকারি ফুড এড়িয়ে চলা। স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম ও অলিভ অয়েল ইত্যাদি খাওয়া। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস। নিয়মিতভাবে প্রতিদিন 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা। যেহেতু PCOS একটি হরমোনের ভারসাম্যজনিত সমস্যা, তাই এটি সঠিক ডায়েট ও লাইফস্টাইল মেনে চলার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।